পক্ষ থেকে এবং সমৃদ্ধ গজারিয়া সমিতির পক্ষ থেকে ওনার এই কৃতিত্বের জন্য আমরা ওনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাইলাম। একটা ফটো সেশন হয়তো একটা ছবি ফুলগুলো ধরেন, আবার একটা ছবি হোক ভালোভাবে। বড় ক্যামেরাটা কই, এই ছবিটাই সামনে আসেন, ছবিটা আসুন, এই ছবিটা সবার ছবিটা যেন আসে। আরেকটা ছবি না, আরেকটা ছবি, জাহাঙ্গীর সাহেব আগে একবার দিয়ে গেছে, আবার আসেন। আচ্ছা, আমাদের আগেই বলেছি আমাদের কর্মসূচির মধ্যে আরো আছে আমাদের গজারিয়া। আচ্ছা 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 আচ্ছা, এবারে আমাদের প্রাণপ্রিয় নেত্রী এবং আমাদের আপনজনকে ফুলের তোড়া উপহার দিবেন বাংলাদেশ আওয়ামী লীগের গজারিয়া উপজেলা শাখার পক্ষ থেকে। একেবারে আপসহীন, অত্যন্ত বলিষ্ঠ এক নেতা, প্রতিবাদী কণ্ঠ, বজ্র কণ্ঠ, যারা শফিউল্লাহ চেয়ারম্যান এবারে আমাদের নেত্রীকে ফুলের তোড়া উপহার দিবেন। এই ছবিটা ফুলের তোড়া উপহার দিলেন গজারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আওয়ামী লীগের বর্ষীয় নেতা, আপসহীন নেতা, না না বর্ষীয় নেতা, অনেক আগের নেতা তো। আচ্ছা, আমরা আমাদের কর্মসূচিতে আছে যে গজারিয়ার কোন সন্তান যদি কোনো বিষয়ে কোনো কৃতিত্ব অর্জন করে আমরা তাকে সম্মান জানাই এবং সম্মাননা প্রদানের চেষ্টা করি। তা আমাদের যে সমৃদ্ধ গজারিয়া সমিতির সম্মানিত শিক্ষা সচিব মান্নান সরকার সাহেব, তিনি কিছুদিন আগে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এই জন্য আজকে এই সভা থেকে, এই সধিজনের পক্ষ থেকে, সমৃদ্ধ গজারিয়া সমিতির পক্ষ থেকে ওনাকে আমরা ফুলের তোড়া উপহার দিয়ে সম্মান জানাবো। ওনাকে ফুলের তোড়া উপহার দিবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লেকচারার আরেক প্রতিভাবান সন্তান আমাদের ডক্টর কি বলে তৌহিদ হোসেন খান। উনি ডক্টর না, তৌহিদ হোসেন খান। মান্নান সাহেবকে ডক্টর আব্দুল মান্নান সরকার সাহেবকে ফুলের তোড়া উপহার দিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লেকচারার তৌহিদ হোসেন খান। এবারে আমাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই সভার প্রধান আকর্ষণ, গণমানুষের নেতা, এই বাংলার নেতা আমাদের ফজিলাতুন্নেসা ইন্দিরা এমপি আপা বক্তব্য রাখবেন। ওনার সম্পর্কে আগে অনেক বলেছি, এই জন্য আর কিছু বললাম না, এখন তিনি বক্তব্য রাখবেন। গজারিয়ার উন্নয়ন শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত আসছেন গজারিয়া সমৃদ্ধ গজারিয়ার মহাসচিব সহ সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আজ উপস্থিত হয়ে আমি সত্যি নিজকে খুব গৌরবান্বিত মনে করছি এবং আমার কাছে আমার কাছে খুব ভালো লাগছে এবং আমি খুবই আনন্দিত যে আপনাদের যে মনের কথা, আপনাদের যে প্রাণের কথা, এই অবহেলিত গজারিয়ার প্রতি আপনাদের যে ভালোবাসা, আপনাদের যে নারীর টান, সেটা আপনাদের বক্তব্যের মাধ্যমে ফুটে এসেছে।
আমি একজন গজারিয়ার সন্তান হিসাবে আমি আপনাদের আশা, আকাঙ্ক্ষা, সহানুভূতি এবং আপনাদের যে কর্মস্পৃহা, তার সাথে আমি একাত্মতা ঘোষণা করলাম। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা দীর্ঘক্ষণ যে সুন্দর ভাষায় সুন্দর সুন্দর উন্নয়নমূলক কথা বললেন, তারপরে গজারিয়ার একজন সামান্য একজন সন্তান হিসাবে নতুন ভাবে আমার বলার কিছু নেই। এই কথাগুলো আমি আমার জন্মের পর থেকে বহু বছর যাবতে আমি বলে আসছি। আমার এক বোন এখানে বক্তব্য দিতে যে উনি আবেগে আপ্লুত হয়ে বললেন বিভিন্ন জেলার সমিতিগুলির কথা, তাদের যে ইজম আছে সেই কথাগুলির কথা। আমার বোনটি কিন্তু সত্যি সত্যি সত্য কথাই উনি কিন্তু বলেছেন। আপনারা আমাকে এখানে দাওয়াত করে নিয়ে আসছেন, তাছাড়া আমি তো আপনাদেরই একজন। হয়তো আপনাদের মনে হয়তো ব্যথা লাগতে পারে আমার কথা শুনলে, তারপরে যেহেতু আপনারা আমার আপন, সেহেতু আমি আপনারা যদি আমাকে অনুমতি দেন, আপনাদের অনুমতি ক্রমে আমি বলে দিচ্ছি। আসলে সত্যি কথা বলতে কি, অন্যান্য জেলা, অন্যান্য থানায় একের প্রতি অপরের যে মনের টান, যে মায়া, যে মমতা, যে ভালোবাসা, যে সহানুভূতি, যে সহনশীলতা, যে সহমর্মিতা, এটা কিন্তু আসলে আমাদের মুন্সিগঞ্জ জেলার অন্তর্গত গজারিয়া থানায় কিন্তু সেটা নেই। আমি বলি না আমার আছে, সেটাও আমি বলবো না। এই জন্য আমি বলবো না যে যেখানে আমার 99% উপরে নাই, সেখানে আমার আছে সেটা আমি বললে কোনো যৌক্তিকতা আমি খুঁজে পাচ্ছি না। তবে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আমি সেজন্য আমি সত্যি খুব আশার আলো দেখছি। আমি আশা করব যে সে আশাটুকু আপনারা তা আশার প্রতিফলন ঘটবেন, এবং সে প্রতিফলনের আশায় আমি এক লাইন কবিতা আবৃত্তি করছি। সেটা হলো, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আজকে এই সমৃদ্ধ গজারিয়ার বয়স কিন্তু বেশি না, প্রায় 1 বছর। তো 1 বছরে আপনারা যা আপনাদের অ্যাক্টিভিটিস আমি দেখেছি, এবং আপনাদের যে কর্মসূচিতে আমি অংশগ্রহণ করেছি, তা আমার সৌভাগ্য হয়েছিল। তা আমি আশা করি যে আপনারা শুধু ওই কথাই বড় বড় কথা না বলে আপনারা আপনাদের কার্যক্রম, আপনাদের যে কর্মসূচি, আপনাদের যে পরিকল্পনা, সেগুলি বাস্তবায়িত করবেন। এবং বাস্তবায়নের জন্য আমার মতো একজন ক্ষুদ্র কর্মীর যতটুকু সাহায্য, সহযোগিতা এবং সামর্থ্য আছে, আমি আপনাদের জন্য আমি করব। আমি অন্তত এইটুকু আপনাদের আশ্বাস দিতে পারি। আমি অবশেষে আপনাদেরকে একটি কথাই বলবো, যে আপনারা একতা থাকবেন। একতাবদ্ধ যদি না থাকেন তাহলে আপনারা কিছু করতে। আজকে এই ফুলগুলি দেখেন, একটা ফুলের যদি আপনারা একটা ফুলের কতগুলি ফুল মিলে কিন্তু একটা ফুলের তোড়া বলেন আর রিং বলেন, যে হতে পারে ইউজে, কিন্তু অনেকগুলি একটা নিয়ে কিন্তু হয় নাই, অনেকগুলি ফুলের নিয়ে কিন্তু একটা ফুলের তোড়া হয়েছে। দেখতে কি সুন্দর, দেখেন
কত সুন্দর। এখানে দেখেন কত মাল্টি কালার আছে, এখানে হলুদ আছে, লাল আছে, সবুজ আছে, এবং বিভিন্ন ফুল গাছের পাতা ডালের সংমিশ্রণে কিন্তু আজকের এই যে এই ফুলের এইটা কিন্তু হয়েছে। এই ফুলের সাথে যদি আপনারা তুলনা করেন তাইলে দেখবেন যে আপনারাও কিন্তু ওই ফুলের মতোই কিন্তু আপনারা এরকম একটা আটিতে আপনারা সংঘবদ্ধ হয়ে একতাবদ্ধ হয়ে আপনারা শক্তিশালী হয়ে আছেন। কিন্তু আপনারা যদি একতাবদ্ধ না হন, একদিন আসবে একটি একটি করে এই ডালপালা সব পড়ে যাবে, আপনারা দুর্বল হয়ে যাবেন। আপনাদেরকে আমি একটা অনুরোধ করব, আপনারা ঐক্যবদ্ধ হন, আপনারা ইচ্ছা করলে কাজ করতে পারবেন। তার কারণ এখানে আমি দেখতেছি মাল্টি ডিসিপ্লিনারি ফিল্ডের লোকদের নিয়ে কিন্তু এই সমিতি প্রত্যেক স্তরে বলেন, আপনি শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, কৃষি বলেন, রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, সামাজিকতা বলেন, হোয়াটএভার ইউ সে, সব ধরনের ডিসিপ্লিনারি লোকদের নিয়ে কিন্তু এই সমৃদ্ধ গজারিয়া সমিতি প্রতিষ্ঠিত। কাজী আপনারা কিন্তু ইচ্ছা করলে আপনারা কাজ করতে পারবেন। আমাকে আপনাদের আজকের এই আপনাদের সেই প্রাণবন্তময় আলোচনায় আমাকে সুযোগ দেওয়ায় আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সমৃদ্ধ গজারিয়ার উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করে আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে দেরিতে হলো নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে বিশ্বাস করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক গজারিয়াবাসীর। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথিকে। আমাদের এখন অনুগ্রহপূর্বক আমাদের সাজানো হবে। আপনাদের অনেক কষ্ট দিয়েছি, এখানে একটু সামান্য ডিনারের ব্যবস্থা করা হয়েছে, আপনারা সবাই ডিনার খেয়ে যাবেন। এর পূর্বে আমাদের এই সমৃদ্ধ গজারিয়া সমিতির সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য অনুরোধ করছি। ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম।